নিয়ে কিছু ছেলে চড়া হয়ে যখন যায় উনি তখন ছুটে যে একটা পাবলিকের ঘরে আশ্রয় নেয়। পুলিশ প্রশাসন এসে ওই চোরটাকে বার করে। কৌশিক মাঝি। কৌশিক মাঝি বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ, তাকে লক্ষ্য করে ওঠে চোর চোর ও বালি মাফিয়া স্লোগান। নিজের দলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন কৌশিক মাঝি, বিজেপি মিডিয়া সেলের ইনচার্জ। সেই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে উত্তেজনা ছড়ায় বুধবুট থানার চাকতেতুল গ্রাম পঞ্চায়েতের রুইদাসপাড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৌশিক মাঝি বুধবার রাত্রে ওই এলাকায় যান। অভিযোগ, অবৈধ বালি কারবার সংক্রান্ত একটি সেটিং করতেই নাকি তিনি সেখানে গিয়েছিলেন। স্থানীয় বাসিন্দা ও বিজেপির একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় চলা অবৈধ ব্যবসার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এমনকি বালি কারবারিদের নানান কাজে তিনি সক্রিয় মদতও দিয়েছেন বলে অভিযোগ ওঠে। সাঁকুড়িতে একটা অবাধিত বালিঘাট তৈরি করেছেন, সেটা সরকারি বলে নয়। সেজন্য ওই বালিঘাটের কিছু তৃণমূলের গুন্ডা বাহিনীরা আগে বালিঘাট মাফিয়া চালাতো। তার জন্য ওইটা আবার আমি অঞ্চল সভাপতি বলে সেই বালিঘাটটা উনি চালু করে কিছু তৃণমূলের গুন্ডা বাহিনীকে নিয়ে কাল আমার এই চাকতেতুল গ্রামে মিটিং করে। সেখানে আমার যারা 1998 থেকে যারা বিজেপির প্ল্যাটফর্মে যারা দাঁড়িয়ে আছেন, তারা যখন জানতে পারে যে আবার এই চোরগোনাকে নিয়ে কৌশিক মাঝি অঞ্চল সভাপতির নামে টম্ম দিয়ে নাম বাড়িয়ে বালিঘাট আবার শুরু করছে, সেজন্য আমরা আবার সমস্ত কর্মীরা যেয়ে তাকে বলা হলো যে তুমি কে, তুমি পার্টির কী কাজে আছো। উনি বললেন আমি জেলার শিক্ষা যে মিডিয়া সেলের ইনচার্জ। আমরা তার তুমি জেলায় চলে যাও, এখানে কেন, এখানে কি বালি চুরি ঘাট তুমি তৈরি করছো। নিয়ে কিছু ছেলে চড়া হয়ে যখন যায় উনি তখন ছুটে যে একটা পাবলিকের ঘরে আশ্রয় নেয়। পুলিশ প্রশাসন এসে ওই চোরটাকে বার করে। কৌশিক মাঝি টন্ডিয়া এই দুটো গ্রামের যারা বাম জামানায় যারা শাসন করে এসেছিল, সেই সমস্ত সিপিএমের হরতল বাহিনীকে নিয়ে আর তৃণমূলের কিছু বাহিনীকে নিয়ে আজ সকালবেলায় তাণ্ডব চালায় আমার এই বাজার মার্কেটে। তারপরে আমরা যখন জানতে পারলাম যে ওই চোরটা একজন বিজেপির তম্ব নিয়ে ওই চোরটা যখন বাজারে তৃণমূলের সিপিএমের লোক নিয়ে তাণ্ডব করছে, তখন আমরা সমস্ত বিজেপি যারা 1998 থেকে পার্টিকে 4 বার পঞ্চায়েত দিয়েছে, আমার চাকতুল অঞ্চলে প্রদান দিয়েছেন, সেই সমস্ত লোক থেকে ওই চোরটাকে তাড়িয়ে একদম নদীর ওই পারে পার করে দিয়ে এসেছি। কৌশিক মাঝি পঞ্চায়েত অফিসটাকে লোক দিয়ে বন্ধ করেছেন। মানুষের বহু কাজ, পাবলিকের জনসাধারণের কাজ আটকে আছেন। এর ব্যবস্থা আমরা প্রশাসনকে বলেছি, আপনাদেরকেও বলছে এর বিরুদ্ধে চড়াওভাবে আইনত ব্যবস্থা নেওয়া হোক।